গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ক্লে নিলাম। এই ক্লেগুলো আমি দিয়ে একটা জিনিস বানাবো। এটা প্রথমে একটা চকলেট কালার ক্লে নিয়ে নিলাম আর এটা রেড কালার। আমি এখন এটাকে অনেকগুলো গোলাপ ফুল বানাবো, ছোট ছোট আপনাদের দেখাচ্ছি বানিয়ে। এই যে গাইস এতটুকু করে বানাতে হবে, এতটুকু করে বানাতে হবে। এই যে ফুলগুলো আমি এখন অনেকগুলো করে আনবো। তো গাইস এই যে আমি 3টা করে লম্বা করে নিয়েছি। আমি এখন এগুলো এভাবে গোল করে এভাবে লাগিয়ে দিব। তো গাইস এই যে আমি গোল রাউন্ড করে এভাবে করে দিয়েছি। আমি আপনাদের আরেকটা দেখাই। এই যে এমন করে এভাবে লাগিয়ে দিবেন। ক্লে যেহেতু নরম, এটার জন্য আর গ্লু লাগে না, আমি নিজে নিজেই গোল হয়ে যায়। গোল করে আমরা এখন একটার উপরে একটা রিং বসিয়ে দিব। এই যে একটার উপর একটা রিং আমি বসিয়ে দিতেছি। বসিয়ে দেওয়ার পর আমি আরেকটু ক্লে নিলাম। এই যে এটা আমি এখন চাপ দিব স্কেল দিয়ে। আমি এটার মাপ অনুযায়ী করবো, এটা মাপ হয়নি এখনো, মাপ অনুযায়ী করতেছি। হয়ে গেছে। আমি এখন এটার নিচে লাগিয়ে দিব। এগুলো অনেক নরম, তার জন্য ছড়িয়ে যায়। এই যে আমি এটা লাগিয়ে দিয়েছি। আমি এটা সেট আপ করে আসছি। এই যে গাইস আমি এরকম শেপটা দিয়ে এসেছি। আমি এখন এটা 2 ভাগ করব। এইটা আমি এক সাইডে রেখে দিলাম। এটা আমি এখন 2 ভাগ করে মানে লম্বা করে নেব। তো গাইস এটাকে আমি এই যে এমনটা করে নিয়েছি। আমি এখন এই যে এটাকে এটার সাথে লাগিয়ে দিব। এই যে এটার সাথে আমি লাগিয়ে দিয়েছি। এই যে তো এই যে গাইস আমার অনেকগুলো ফুল বানানো ডান। দেখতে পাচ্ছেন, একটা দেখাই, এই যে দেখেন, এই যে দেখেন। এখন আমি ঝুড়ির ভিতরে এগুলো দিয়ে দিব। গাইস আমি এগুলো শুকিয়ে তারপর আসতেছি। অবশ্যই এটা শুকানোর পর দেওয়া লাগবে, কারণ না হলে এটা হবে না, লেগে যাবে, পরে আর উঠতে যাবে। তার জন্য আমি শুকিয়ে আনি। তো গাইস এগুলো আমার শুকিয়েছে। আমি এখন এগুলো ধুয়ে দিব এই জায়গায়। এই যে আমি এই জায়গাটা ধুয়ে দিব। আমার কাছে মনে হচ্ছে জনসংখ্যা বেশি হয়ে গেছে, এর জন্য ঢুকতেছেই না। তো বাই বাই। এটাই হলো আমার ফুলের ঝুড়ি। বাই বাই।